বাংলায় একটা প্রবাদ আছে, সাপও মরল, লাঠিও ভাঙল না। ফিফা ঠিক এই নীতিতেই ক্রিস্টিয়ানো রোনালদোর শাস্তি স্থগিত করে ২০২৬ বিশ্বকাপের পথ পরিষ্কার করে দিল। গত ১৪ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে কনুই মেরে লাল কার্ড দেখেছিলেন রোনালদো। ফিফার নিয়ম অনুযায়ী সহিংস আচরণের দায়ে তার ৩ ম্যাচের নিষেধাজ্ঞা হওয়ার কথা ছিল, কিন্তু ফিফা এক আজব কৌশলে সেই শাস্তি কমিয়ে এনেছে। তারা জানিয়েছে রোনালদোর নিষেধাজ্ঞা ৩ ম্যাচেরই থাকছে, কিন্তু কার্যকর হবে মাত্র ১ ম্যাচ। বাকি ২ ম্যাচের শাস্তি আগামী ১ বছরের জন্য স্থগিত। ফিফার যুক্তি হল, পর্তুগালের জার্সিতে ক্যারিয়ারের প্রথম ২২৫ ম্যাচে রোনালদো কখনোই লাল কার্ড দেখেননি। এই ক্লিন রেকর্ডের কারণেই তাকে বিশেষ পর্যবেক্ষণ বা প্রবেশন পিরিয়ডে রাখা হয়েছে। ফিফার শৃঙ্খলা বিধির ২৫ ও ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারা চাইলেই শাস্তি কমাতে বা স্থগিত করতে পারে। অর্থাৎ টেকনিক্যালি ফিফা কোনো নিয়ম ভাঙেনি। তবে প্রশ্ন উঠছে, আইন কি সবার জন্য সমান? ২০০৬ বিশ্বকাপে ওয়েইন রুনি কিংবা জার্মান স্ট্রাইকার মাইক হ্যানকের ক্ষেত্রে ফিফা এতটা নমনীয় ছিল না। রুনিকে ইউরোর বাছাই পর্বে ঠিকই শাস্তি ভোগ করতে হয়েছিল, যদিও ২০১৪ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচের ক্ষেত্রে শাস্তি কমানোর নজির আছে। এই সিদ্ধান্তের পেছনে উঠে আসছে গভীর রাজনীতি ও বাণিজ্যের সমীকরণ। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে। সেখানে বাণিজ্যিকভাবে সফল হতে হলে মেসি এবং রোনালদো দুজনকেই মাঠের লড়াই প্রয়োজন। ইন্টার মায়ামিকে নিয়ম শিথিল করে ক্লাব বিশ্বকাপে সুযোগ দেওয়ার পর এবার রোনালদোকে বিশ্বকাপে খেলানোর পথ পরিষ্কার করল ফিফা। আমেরিকার দর্শকদের কাছে এই দুই মহাতারকাই টুর্নামেন্টের সবচেয়ে বড় বিজ্ঞাপন। রোনালদো গ্রুপ পর্বে নিষিদ্ধ থাকলে টিকিট বিক্রি থেকে শুরু করে দর্শক আগ্রহে যে ভাটা পড়ত, ফিফা সেই ঝুঁকি নিতে চায়নি। এর সাথে যোগ হয়েছে ডোনাল্ড ট্রাম্প কানেকশন। রায়ের মাত্র ৬ দিন আগেই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন রোনালদো। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ফিফা বস জিয়ান্নি ইনফান্টিনো। ব্রিটিশ গণমাধ্যমগুলো প্রশ্ন তুলেছে, পর্তুগালের একজন ফুটবলার কেন হঠাৎ আটলান্টিক পাড়ি দিয়ে ট্রাম্প ও ইনফান্টিনোর সাথে দেখা করবেন? বিশ্লেষকরা একে দেখছেন ট্রাম্প ইনফান্টিনো ব্রোম্যান্স এবং রোনালদোর বিশ্বকাপ নিশ্চিত করার এক অলিখিত সমঝোতা হিসেবে। তবে খবর রটেছে, বিশ্বকাপের ড্রয়ের আগেই রোনালদোর এই বিশেষ সুবিধা পাওয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নালিশ করতে পারে ভুক্তভোগী দেশগুলো।